নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। জানেন আমার বাড়ির কাছাকাছি আলুর দমের মেলা হয়, মানে ওই মেলার স্পেশালিটি হচ্ছে যে সেখানে আলুর দম বিক্রি হয়, মুড়ি আর তেলে ভাজা এইসব বিক্রি হয়। তারপর তো বাকি যেসব পাওয়া যায় তো যায়। তো যাই হোক, মিস করছি সেই সমস্ত কিছু। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, পিঠে খাবো না তা হয়? আমি কোনোদিন পিঠে বানাইনি বাড়িতে, কখনো মাই বানাতো। তো কালকে মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মা কী করে বানাবো, আমার কাছে তো ঝাঁঝরি নেই। তা আমাকে বললো যেরকম কাপড় বেঁধে দিবি জায়গাটার মুখে, তারপর পিঠেগুলো চাপিয়ে একটা চাপা দিয়ে তার একটা জলের বাটি বসিয়ে দিবি, তো দেখবি খুব সুন্দর পিঠে হয়ে যাবে। কারণ মা বলছে যে মায়েদের ছোটোবেলায় দিদারা ওরকম করেই খাওয়াতো পিঠে। আমি ভাবলাম ঠিক আছে, আজকে আমি ওরকমভাবেই পিঠে বানাবো। তো ভাবা যা, আর কাজও তাই করে ফেললাম। কালকে ও রাতেই এনেছিল চালগুড়ি, তো তাকে সুন্দর করে মেখে সকালবেলা নারকেল কুড়ে পুর বানিয়ে পিঠে তৈরি করে ফেললাম। এখন পিঠে খাবো না, খাবো সেই বিকালবেলা। যদিও গরম পিঠে ভালো লাগে না, রেস্ট হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। তো বিকালে খাবো। আর এখন এই যে দুপুরবেলা এসে ছাদে বসে আছি, এত ঘুড়ি উঠছে। আর এখানে না ঘুড়ি কেটে গেলে সবাই দেখি জোরে জোরে বাঁশি বাজাচ্ছে, আর এত কানে লাগছে সেই বাঁশিগুলো। আমি বলছি যে এরা চেঁচায় না, এরা শুধু বাঁশি বাজায়। তো যাই হোক, বিকেলবেলা বড় ডিউটি থেকে এসে বলে যে আমিও আজকে ঘুড়ি ওড়াবো। তো দোকান থেকে একটা ঘুড়ি কিনে নিয়ে এখন যাচ্ছে মাঠের দিকে ওড়াবার জন্য। তো দুজনে মিলে বেশ সুন্দর আজকে উড়িয়েছি জানেন ঘুড়ি। আমি কোনোদিন ঘুড়ি ওড়াইনি, কিন্তু আজকেও বাবাকে বললো চলো তুমি লাটাই ধরো, আমি ঘুড়িটা উপর দিকে তুলে দিচ্ছি, তুমি ওড়াবে। আর এত সুন্দর আমি উড়িয়ে ফেলেছি। সেই মুহূর্তে ক্যামেরা তো আমার, মানে ফোন তো আমার পকেটেই ছিল, কে আর ভিডিও বানাবে। কিন্তু আমি চেঁচাতে আরম্ভ করে দিয়েছিলাম যে আমি এবার কী করবো রে, তুই ডেডারে সুতোটা দিয়ে এবার টান ডেডারে কী কর না, এরকম বলে যাচ্ছিলাম। এত মজা আসছিলো, ও তো সুন্দর ওড়াচ্ছিল। কিন্তু কিছুক্ষণ ওড়ানোর পর এই যে ঘুড়িটা আমাদের দুর্ভাগ্যবশত নিচে পড়ে যায়। আর তারপরেও তোলার পরেও আবার গিয়ে ঘুড়িটা পড়ে যায় বাবলা গাছের ওপরে। তো ও গেছে নিচের থেকে, মানে ডালটাকে টেনে নামাবার চেষ্টা করছে। যেহেতু একটাই ঘুড়ি কিনে এনেছে আর আমরা চলেও এসেছি দোকান থেকে অনেক দূরে, তো ঘুড়ি কিনে আবার এদিকে ওড়াতে আসা মানে সন্ধে হয়ে যাবে। তো ছেঁড়া ঘুড়ি নিয়ে আবার আমরা চলে এলাম। এসে একটুখানি মাঠে বসেছিলাম, বেশ সুন্দর সানসেটটা হচ্ছিল। লাল সোয়েটারটা পরে আছি, তার উপর সূর্যের আলোটা পড়েছে, পুরো লাল লাগছে আমাকে, লাল। কাচুম্বার স্যালাড বানিয়েছি, বিটটা দিয়েছি, রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আজকে এটা ভাতের সাথে খাবো, খেতে বেশ ভালো লাগে। আর এই যে আজকে রাতের খাবার খেতে বসেছি, আজকে সব কিছু নিরামিষ, সিম ভাতে, কুমড়ো ভাজা, সবজির ঝোল, এই দিয়ে আজকে খাবারটা খেয়ে নিই। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ।